আপনার কি হয়? আমার ভাগ্নি হয়। আমি খবর পাইছি বেলা 12টার ওই দিক। জায়গায় ছিলাম, ওই জায়গায় সেনাবাহিনী আমাদের ঢুকতে দেয় নাই, দেখায়ও নেই। পরে লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসবে, তখন আমরা ঢাকা মেডিকেলে চলে আসি। লাশ তখন রাত 10টার সময় আসছি। পরে লাশ দেখছি, লাশ মানে লাশের ইয়াতে আমরা শনাক্ত করতে পারিনি, লাশের কোনো চেহারা নেই। শেষমেশ ঢাকা মেডিকেল বা সেনাবাহিনী কোনো কর্তৃপক্ষ থেকে কি আসলে বলেছে? তারা বলছে ডিএন করানোর পরে যার যার লাশ তারকে দিয়ে দেওয়া হবে। আজকে ডিএন করানোর কথা আমরা আসছি, কিন্তু এখনো আমরা পাইনি, এখনো ওরা আসেনি। এখনো খোঁজ পাই নাই তার, ঠিক আছে না। আমরা সন্ধান জানছি রাত্র 7টা বাজে, আমরা খুঁজে তালাশিতে আসছি, কিন্তু এখন আমরা পাইনি, শনাক্ত করতে পারিনি। কর্তৃপক্ষের কাছে এখন আমরা দাঁড়াইতে পারিনি, নাই তো। কর্তৃপক্ষ তো ফ্যাক্টরি কর্তৃপক্ষ পলাতক, আমরা বলছি মেডিকেল আর্মি থেকে কি বলবো? এরা বলছে 16 জন আপনার হাসপাতালে আছে, হাসপাতালের ভিতরে কে কোনো আপনার শরীরের কোনো নাই গিয়া পুড়ে গেছে, বুঝছেন। মানে মর্গে পাঠাইছে, মানে চেক করে ওনা ভাই ওনার টেস্ট করবে, টেস্ট করলে পরে যদি লোক তাহে তাহলে ওনার নিয়ে যাবে। আমরা শোনার পরে যে আগুন লাগছে, এটা শোনার পরে আমরা এতে গেছিলাম, ফ্যাক্টরির সামনে গেছি। যাওয়ার পরে খোঁজাখুঁজি করছি অনেক, তারপরে পাইনি। না পাওয়ার কারণে আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস আমাদের বলছে ঢাকা মেডিকেল আসার জন্য। ঢাকা মেডিকেল আসার পরে ঢাকা মেডিকেলে খোঁজ দিলাম, ঢাকা মেডিকেল আসে নাই। তারপরে বান ইউনিটে গেছিলাম, ও জায়গায় বলছে না, আমাদের কাছে রোগীও আসে নাই। অনেকক্ষণ ওয়েট করার পরে তারা লাশ নিয়ে আসছে। ওই লাশ নিয়ে আসার পরে আমরা দেখতে চাইলাম, তারপর আমাদের দেখাইছে। দেখানোর পরে আমরা শনাক্ত করতে পারছি আর কি, যেন প্রাথমিক অবস্থা শনাক্ত করতে পারছি। তার চেহারা দেখে, তারপরে তার কাপড় এবং বোরকা পরা ছিল, এগুলো দেখে আমরা চিনতে পারছি। চেনার পরে আমাদের ওয়েট করতে বলছে, কালকে আসেন, ডিএনএ টেস্ট হবে, তারপর আপনার হসপিটাল করা হবে। আমরা বিকাল 4টায় আসছি জায়গায়। আসার পরে ওয়েট করছি, আমরা রাত্র 12:30টার সময় জায়গা থেকে চলে গেছি। কাগজপত্র আমরা দিয়ে তারপর চলে গেছি, আবার সকালবেলা আসছি। এখন খোঁজ পাইছি, কালকে শনাক্ত হয়েছে, ফ্রিজে রাখছে। পুলিশ আসার পরে আর কি হস্তান্তর করবে।